হলিক্রস কলেজে অ্যাডমিশন দেওয়ার সময় সেখানে আমাকে আর কি বলা হয় যে তুমি কেন হিজাব পরেছো, এখানে হচ্ছে ড্রেস কোড মেনটেন করতে হবে। তো আমি তাদেরকে বলি ঠিক আছে, আমার তাহলে আসলে এখানে পড়ার তো সুযোগ নেই, আমি পড়বো না। তো তারা তখন বলে যে ঠিক আছে, তাহলে তুমি চলে যেতে পারো এখান থেকে। হিজাব পরার কারণে আসলে আপনার ক্যারিয়ার যদি বলি বা যে কোনো কাজে যদি বলি কোনো ব্যারিয়ার সৃষ্টি হয়েছে কিনা? ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী আসলে হিজাব শুরু করি, একদম ছোটবেলা থেকেই আমার হিজাব পরার বিষয়টা শুরু হয়। এক্ষেত্রে হচ্ছে আমার বাবা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যে তোমার হিজাব পরা উচিত। কখনোই পারিবারিকভাবে আমি সেই চাপে, মানে ধর্মীয় অনুশাসন মেনে চলার যে একটা চাপ, সেটা আমি কখনোই পারিবারিকভাবে অনুভব করি নাই। তো আমাকে আর কি শেখানো হতো যে হ্যাঁ, এভাবে এভাবে চললে ভালো, তুমি যদি চলতে চাও তাহলে তুমি চলতে পারো। আমাকে আর কি গাইডেন্স দেওয়া হতো। তো আমি আর কি সেই গাইডেন্স অনুযায়ী চলার অনুপ্রেরণা পেতাম। তো সেই ছোটোবেলা থেকেই হিজাব পরার প্র্যাকটিসটা শুরু হয়। তো যখন আমি আর কি কলেজে, আমি হচ্ছে হলিক্রস কলেজে হচ্ছে আমার অ্যাডমিশন দেই। তো অ্যাডমিশন দেওয়ার সময় সেখানে আমাকে আর কি বলা হয় যে তুমি কেন হিজাব পরেছো। তো হলিক্রস কলেজ তো জানে যে মিশনারি কলেজ এটা, তো তারা আর কি ড্রেস কোড নিয়ে অনেক কনশাস। তো আমাকে বলি তোমাকে তো এই হিজাবটা খুলতে হবে, তুমি হচ্ছে ফুল হাতা বা হচ্ছে ফুল স্লিভ পরতে পারবা না, এখানে হচ্ছে ড্রেস কোড মেনটেন করতে হবে। তো আমি তাদেরকে বলি ঠিক আছে, আমার তাহলে আসলে এখানে পড়ার তো সুযোগ নেই, আমি পড়বো না। তো তারা তখন বলে যে ঠিক আছে, তাহলে তুমি চলে যেতে পারো এখান থেকে। তো ভাইভাতে আমি চান্স পাওয়ার পর ভাইভাতেই আমাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন করা হয়। তো আমি আর পরে সেখানে ভর্তি হইনি। পরবর্তীতে আমি হচ্ছে আমার ভিকারুননিসা কলেজে ভর্তি হই। তো সেখান থেকে এইচএসসি পাস করার পর যখন জাহাঙ্গীরনগরে আসি, ভর্তি হই। জাহাঙ্গীরনগরে আমি হচ্ছে খুব বেশি যে হিজাবোফোবিয়া এক্সপিরিয়েন্স করেছি এমনটাও না, কিন্তু যারা এক্সপিরিয়েন্স করেছে তাদের হয়ে আসলে আমি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই। আমার অনেক বন্ধু বান্ধব তারা আর কি তাদের যেই অভিজ্ঞতা সেটা আর কি শেয়ার করেছে যে তারা ক্লাসে এরকম দেখেছে তার বান্ধবীকে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, কিংবা আমার বান্ধবীরাও আমাকে বলেছে যে তাদেরকে কিভাবে হিজাব নিয়ে কটাক্ষ করা হতো। তারা যখন প্রেজেন্টেশন দিত, টিচাররা হচ্ছে তাদেরকে বলতো যে মুখে হচ্ছে এটা কি পরে আসো, তারপর মুখ থেকে এটা নামাও না কেন, এগুলো কি পড়ে আসো তোমরা কি মোল্লা হয়ে গেছো, এটা কি মৌলবাদী, এটা কি মাদ্রাসা, এই ধরনের কথা বলে তাদের মনোবলকে নষ্ট করা হতো, তাদের মনোবলকে ভেঙে দেওয়া হতো। তো আমি হচ্ছে সেই জায়গা থেকে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার উদ্দেশ্যেই আসলে হিজাব নিকাব পরেই নির্বাচনে দাঁড়ানো। এবং অনেক সময় আমি দেখেছি যে যখন আর কি সাংবাদিক ফেস করতে যেতাম, বা তারাও আমাকে এই ধরনের বলতো যে আপু একটু যদি নিকাবটা খুলতেন বা আপনি যদি একটু মাস্কটা খুলে কথা বলতেন তাহলে ভালো হতো। তো আমি বলতাম যে না, কেন আমি মাস্ক খুলে কথা বলবো বা কেন আমি হচ্ছে নিকাব খুলে কথা বলবো, আমি যেভাবে আছি আমি যদি সেভাবেই যদি না থাকতে পারি তাহলে তো আসলে হলো না। তো তারাও আমাকে এই বিষয়গুলোতে, মানে অনেক জায়গা থেকেই আমি এরকম শুনতে পেরেছি যে আমার যে নিজস্বতা, আমার যে আইডেন্টিটি, এটাকে আসলে নষ্ট করার চেষ্টা করা হতো। কিন্তু আমি নিজের জায়গা থেকে অনেক বেশি দৃঢ় থাকতাম এবং এখনও আছি, থাকবো ইনশাল্লাহ। আমার এই দৃঢ়তাকে আসলে কেউ ভেঙে দিতে পারবে না। আল্লাহ আমাকে সবসময় সাহায্য করেছেন এবং আগামীতেও করবেন, আমি আশাবাদী।